নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ এঁচড়ের দানা বা এঁচড়ের বিচি দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একদম সহজ সাধারণ একটা রান্না। গরম গরম ভাতের সাথে এই ডাল থাকলে বন্ধুরা এই ডাল দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলবেন। অসাধারণ স্বাদ হয়। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন চটজলদি কীভাবে এই এঁচড়ের দানা দিয়ে মুসুর ডালের রেসিপি তৈরি করবেন, আজ সেটাই শেয়ার করছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। আজকের এই রেসিপিতে মুসুর ডাল নিয়েছি আমি প্রায় 150 গ্রাম। ডালটাকে খুব ভালো করে আগে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। ডালটা দেওয়ার পরে হাই ফ্লেমেই ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। আর ডাল ফুটতে ফুটতে দেখুন ডালের থেকে ফেনা বেরোতে শুরু করেছে। এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন এই ফেনাটা একটু বের করে ফেলে দেওয়ার, তাহলে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো পাশে আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ভিডিওর পাশে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন আমি ফেনাটাকে খুব ভালো করে দেখুন তুলে ফেলে দিয়েছি। এরপরে নিয়েছি দেখুন এঁচড়ের দানা। এগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। প্রত্যেকটা এঁচড়ের দানাকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। ডালটা সেদ্ধ সময় এঁচড়ের দানাটা দিতে হবে, কারণ এঁচড়ের দানা সেদ্ধ হতে একটু সময় লাগে। ডাল সেদ্ধ সঙ্গে সঙ্গে এঁচড়ের দানাটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। হাই ফ্লেমে ডালটাকে প্রথমে 1-2 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরে ডালটাকে এবার ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট একটু মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ডাল প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এই সময় ডালের মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি। দিলাম কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি, দিলাম একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটু লম্বা করে কেটে দিয়েছি, একটা দিয়েছি মিডিয়াম সাইজের টমেটোটাকেও লম্বা করে কেটে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে একটু বাটা মশলা। অবশ্যই একটু ব্যবহার করবেন বন্ধুরা। এখানে 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর খুব সামান্য পরিমাণে একটু আদা, 1/2 ইঞ্চির থেকেও কম একটু বেটে দিয়েছি। এই বাটা মশলাটা যদি এই ডাল সেদ্ধের সময় দেওয়া হয় বন্ধুরা, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে কিন্তু ডালটা দারুণ হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। ডাল এঁচড়ের দানা কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। ডাল একদম যেন গলে না যায় সেটা খেয়াল রাখবেন। সেদ্ধও যেন হয় অথচ যেন একটা দানা দানা ভাব থাকে, তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালো হবে। এরপরে ডালটাকে একটা বাটিতে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি সরষের তেল, প্রায় 4 চামচে 2 চামচ মতো। তেলের পরিমাণ খুব কম লাগে এই রেসিপিতে। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো রাঁধুনি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে। রাঁধুনি আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা একটু হাতে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম কয়েক কোয়া রসুন, প্রায় 5 থেকে 7 কোয়া রসুন একটু শিলে থেঁতো করে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে ফোড়নটাকে আরও একবার ভালো করে ভেজে নিয়েছি। আর এই রসুন ভাজা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এরপরে সেদ্ধ করে রাখা মসুর ডালটা ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে ডালটাকে আরও একবার একটু ফুটিয়ে নিতে হবে। পুরো ডালটা দেখুন ঢেলে দিয়েছি। তারপর ডালের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। যদি একটু পাতলা ডাল খেতে চান তাহলে এই সময় জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। একটু পাতলা হলেই ডালটা খেতে ভালো লাগে। আমি একটু পাতলাভাবেই ডালটা দেখুন বানিয়েছি, চাইলে আপনারা একটু ঘন করেও বানাতে পারেন। তারপর ভালো করে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এই সময় ডালের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমেই ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল এঁচড়ের দানা দিয়ে মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটা সুস্বাদু রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।